আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই স্বাগত জানাই। তো আশা করি সকলেই ভালো আছেন। আমরা মোটামুটি আছি, তেমন ভালো নেই, কারণ আমাদের দেশ নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র হচ্ছে। যেমন বর্তমানে ইস্কন, অনেক ষড়যন্ত্রের মধ্যে ইস্কন একটা ষড়যন্ত্র। এটা অনেক আগ থেকেই ষড়যন্ত্র করে আসছে, কিন্তু আমরা অনেকেই অবগত নয়। তো এখন ওনাদের যে সন্ত্রাসী কার্যকলাপ প্রকাশ্যে এসেছে, তো আমরা সবাই দেখতে পাচ্ছি আয়নার মতো পরিষ্কার, ওরা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তো অবিলম্বে আমার ভাইকে হত্যা করেছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, রাষ্ট্র অবমাননা করেছে। আর এগুলা কিন্তু প্রকাশ্যে এসেছে। আর এগুলার বাইরে, আমাদের দেখার বাইরে অনেক কার্যকলাপ করছে, আমরা কিন্তু সেটা খেয়াল করি নাই, দেখি নাই, জানি না, বুঝি না। কিন্তু ওরা কিন্তু চতুর, খুব চালাক, চতুরতার সাথে বাংলাদেশ নিয়ে উচ্ছৃঙ্খলা চেষ্টা করছে। বাংলাদেশকে নিয়ে ওরা অনেক গভীর ষড়যন্ত্র করছে। যেমন এই যে কয়েকদিন আগে ভারতের একটা সংবাদ দেখেছিলাম, সাংবাদিকটা অবশ্য পাগল টাইপের, সেটা আমরা বিশ্বাস করি না। তারপরে ওই যে চট্টগ্রাম নিয়ে ওরা যে একটা ষড়যন্ত্র করছে, গভীর ষড়যন্ত্র, সেটা আসলে একটু মন দিয়ে আপনারা ঘাটাঘাটি করলে দেখলেই বুঝতে পারবেন, খোঁজ নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ওরা আসলে কতটা গভীরতা ডুবে আছে। তো আমরা বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপ্রধান আছেন, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আপনাদের কাছে আকুল আবেদন জানাই যে বাংলাদেশ থেকে এই জঙ্গি সংগঠন ইস্কনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এটা আমার একা দাবি নয়, আমার ভাই, ব্রাদার, পাড়া মহল্লা, আত্মীয় স্বজন, দেশবাসী, সারা বিশ্ববাসীর মোটামুটি একটাই দাবি যে ইস্কন যেন বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।